আমি ও সুব্রতদা, সত্য ঘটনা। সুব্রতদা কেমন আছেন? অনেক দিন পরে এলাম। আরে এসো এসো পার্থ, তুমি কেমন আছো? ভালো নেই সুব্রতদা, শারীরিক মানসিক, হ্যাঁ আর্থিকও, সব দিক দিয়ে সমস্যা। কবিতা, পার্থর জন্য চা নিয়ে এসো, বেচারির মুখটা কেমন শুকিয়ে গেছে। না আর বসবো না সুব্রতদা, আমি বাজার করে না নিয়ে যাওয়া পর্যন্ত আমার স্ত্রী রান্না করতে পারবে না। ওই তো কবিতা চা নিয়ে এসে গেছে, নাও চা খাও। আচ্ছা, সেই গল্প লেখা, কবিতা লেখা, নাটক লেখা, সেই সঙ্গে আবৃত্তি, গান, অভিনয়, সেই সবই কি এখনও করে যাচ্ছ? হ্যাঁ সুব্রতদা, ওগুলোকে বাদ দিয়ে আমি অন্য কিছু ভাবতে পারি না। আমার রক্তে মিশে গেছে। আমার স্ত্রী আমাকে সবসময় সহযোগিতা করে, না হলে সম্ভব ছিল না। ভেরি আইডিয়াল লাইফ কাটাচ্ছ পার্থ, ওইভাবে চলে না। দেখো, সারা জীবন আমি পরিশ্রম করে যা রোজগার করেছি, তাতে দুটো মেয়ের সঙ্গে ভালো ছেলে, ভালো ঘরে বিয়ে দিয়েছি। এখন আমার বিশ্রামের সময়। কখনো টিভিতে সিরিয়াল দেখছি, কখনো খেলা দেখছি। গরমে কষ্ট পাচ্ছিলাম, ওই দেখো একটা এয়ার কন্ডিশনার কিনেছি। এর 6 মাস পরে শুনি সুব্রতদা আর নেই, ভীষণভাবে টিবিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।